নমস্কার, আজ করব পটল পোস্ত। তার জন্য পটলগুলোকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। তার মধ্যে একটু চিড়েও নিয়েছি, না চিড়লে তো মশলা ঢুকবে না। আর এদিকে মশলা করার জন্য নিয়ে নিলাম 1 ঢাকনা পোস্ত, ছোটো 1 ঢাকনা সর্ষে। এই দুটোকে একসঙ্গে মিশিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, যাতে পেস্টটা ভালো হয়। তো এছাড়াও এদিকে নিয়ে নিলাম ছোটো এক টুকরো আদা আর 6-7টা কাঁচা লঙ্কা। তো তারপরে পটলগুলোকে আমি একটু তেল আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এদিকে পোস্তটা আর কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু পেস্ট করে রেখে দেবো। তো এদিকে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। তো তারপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে পটলটাকে আমি ভেজে রেখেছিলাম। কারণ পটল ভাজার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ পটল ভাজার সময় প্রচুর পরিমাণে জল আর তেল ছিটছিল, তাই জন্য আর ওটার ভিডিও করা হয়নি। তো এদিকে পটল ভাজার পরে আবার কড়াই বসিয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে অল্প সময় কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। এবার জলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিয়েছি এক একে 4টে পটল। যেহেতু আমি 4টে পটলই নিয়েছিলাম রান্না করবো বলে। তো যাই হোক, জলটা ফুটে উঠেছে, কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এই যে আমার পটল পোস্ত হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর পটল পোস্ত দিয়ে কিছু রান্না করলে সেটা খেতে খুব দারুণ হয়। তো আমারও মনে হচ্ছে ভালোই হয়েছে খেতে। আপনাদের